আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদেরকে একটি ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব যে বাহিরের কান্ট্রিগুলাতে কিভাবে পাইপের লাইন এবং কারেন্টের লাইন, যে টয়লেটের যে পাইপের লাইন এবং কারেন্টের লাইন কিভাবে তারা করায় এবং আমরা কিভাবে করি, সেটা আজ আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো অবশ্যই আপনারা একটু দেখেন ধৈর্যের সাথে, অনেক কিছু বুঝতে পারবেন। এটা হলো সৌদি আরব। আমরা এখন আছি একটা শহরের সাইডে, শহর ভিতরে, আর শহরের সাইডে এগুলা ছোট ছোট ঘর। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে টয়লেটের ভিতরে পানি কিভাবে নেওয়া হয় উপর থেকে, আর কারেন্টের কাম কিভাবে করা হয়। তো ইনশাল্লাহ আমি আজ আপনাদেরকে সবগুলা দেখাবো। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা পাইপ, এটা এখন এটা হচ্ছে যে এই জায়গা যে বৃষ্টি হবে, বৃষ্টির পানিগুলা, সব বৃষ্টির পানিগুলা এই জায়গা দিয়ে প্রলোভ দিয়ে এই জায়গা নিয়ে আসা হবে। যখন কংক্রিট ডালা হবে তখন এই জায়গায় স্লোপ দেওয়া হবে। আর এই জায়গায় যত বৃষ্টির পানি আছে, সব পানি এই পাইপটা দিয়ে নিচে যাবে, একবারে নিচে। মনে করেন এ এখন বর্তমানে ৩ তলার উপরে আমি আছি। তো ৩ তলা পাইপ আমরা ডালছি কমসে কম ৬ মিটার করে, ৩18 ১৫ মিটার পাইপ হবে। এই পাইপটা একবারে নিচে চলে গেছে, একবারে নিচে মাটির সাথে লাগিয়ে গেছে, মাটির উপরে রাখা হয়েছে। তো যখন বৃষ্টি হবে পানিগুলা যাইয়া মাটিতে চলে যাবে। তো এই হলো আপনাদেরকে আমি দেখালাম যে এই জায়গার বৃষ্টি হলে পানিগুলা কিভাবে যাবে। তো দ্বিতীয় নাম্বার হলো যে এই পাইপগুলো আপনি দেখতেছেন, এই ২ ইঞ্চি পাইপ, এটার কাম কি? এটার কাম হলো যে এই যে জায়গা দেখতেছেন, এই যে খালি জায়গাটা দেখতেছেন, এই খালি জায়গার মধ্যে একটা টাঙ্কি বসানো হবে। টাঙ্কি বসানো হবে। তো টাঙ্কিটা দিয়ে, টাঙ্কির মাধ্যমে যে নিচ থেকে পানি আসবে, তো এই পাইপটা দিয়ে আসা হবে। এর ৪টা পাইপ রাখা হয়েছে। একটা হচ্ছে, একটা দিয়ে পাইপ আসবে, পানি আসবে। এ আর এই যে ৪টা পাইপ দেখা যাচ্ছে, আরও একটা নিচে পিছে, এই যে ৪টা পাইপ। তো একটা দিয়ে পাইপ পানি আসবে, আর ২টা দিয়ে পানি আসবে। একটা পানি খাওয়ার জন্য, আর একটা টয়লেটের জন্য, কিচেনের জন্য, বাথরুমের জন্য, সব কিছু, গোসল করার জন্য, যে প্রয়োজন আর কি, যে হাত ধোয়া, বেসিংয়ের জন্য, সব কিছুর জন্য এই আরেকটা পাইপ, ২টা খাতজান। তো একটা খাতজানে দিয়ে পানি, ২টা খাতজানে পানি আসবে নিচ থেকে। একটা খাতজানে থাকবে, একটা ট্যাঙ্কির মধ্যে থাকবে পানি খাওয়ার, আর একটা ট্যাঙ্কির মধ্যে থাকবে পানি ইউজ করার। তো এই ২টা, আর ২টা দিয়ে, আসবে, আর ২টা দিয়ে আরেকটা পাইপ দিয়ে এই জায়গায় যে মোটর লাগানো হবে, ২টা খাতজানে ২টা মোটর, ২টা ট্যাঙ্কির মধ্যে ছোট ছোট মোটর, এরা বলা হয় আওয়ামা, অটোমেটিক। তো যখন পানি চাইবে মানুষে, তখন পানি আসে টাঙ্কি একবার ভরে যাবে। আর যখন পানি মানুষের কোনো প্রয়োজন হবে না, ওই অটোমেটিক একটা আওয়ামা দেওয়া হবে, যে ছোট একটা মেশিন। তো এটার মাধ্যমে অটোমেটিক পানি বন্ধ হয়ে যাবে। যখন চাইবে তখনই আসবে, যখন চাইবে না তখন আসবে না। এই হলো ৪ পাইপের কাম। তো এখন আপনাদেরকে আমি দেখাচ্ছি এই জায়গার মধ্যে ট্যাঙ্কিটা বসানো হবে, ঠিক আছে? তো এগুলো এক। তো এই ২ নাম্বার শেষ। এই ৩ নাম্বার আমি আপনাদেরকে দেখাচ্ছি যে, বলবেন যে ভাই এই জায়গার মধ্যে টাঙ্কি বসাবেন, টাঙ্কি বসায়ে পানিগুলা কিভাবে যাবে? পানিগুলা নিচে কিভাবে যাবে? হ্যাঁ, ইনশাআল্লাহ সেটাও আমি দেখাচ্ছি। এই যে আপনারা দেখতেছেন ২ ইঞ্চি পাইপ। এই যে ২ ইঞ্চি পাইপ, এই জায়গায় ৫টা ডালা হয়েছে, আর এই জায়গায় ৪টা ডালা হয়েছে। আমাদের নিচে হাম্মাম হয়েছে টোটাল ৭টা। আমি ৮টা পাইপ ডালছি। এই ৫টা, এর দিক দিয়ে একটা, এই ৪টা, টোটাল ৮টা। তো আমাদের হাম্মাম আর টয়লেট হয়েছে ৭টা। আমি একটা পাইপ বেশি ডালছি। কারণ কখন হয়তো কোনো সমস্যা হয়ে যায় লেগা, পরবর্তী ছাদ আমরা হো হো হোল করতে পারবো না। তো এইজন্য ১টা ২টা পাইপ এক্সট্রা ডালা হইছে, কোনো সমস্যা হবে না পরবর্তীতে ইনশাআল্লাহ। তো বলবেন যে ভাই এই পাইপগুলা দিয়ে কিভাবে কি করবেন? তো সেটাও আমি বিস্তারিত আমি আপনাদেরকে জানাচ্ছি। এই পাইপগুলা, সবগুলা পাইপ নিচ থেকে আসা হয়েছে। প্রত্যেকটা টয়লেট থেকে একেকটা পাইপ, প্রত্যেকটা সেপারেট পাইপ আসা হয়েছে এই জায়গার মধ্যে। প্রত্যেকটা হাম্মাম থেকে। তো বলবেন কিভাবে আসছে? হ্যাঁ, আমরা বলতেছি, এই যে ছাদ দেখতেছেন আপনি, এই ছাদ নিচ থেকে একবার নিচে যে টয়লেটগুলা, ওই টয়লেটগুলা থেকে পাইপ ২য় তলায় উঠানো হইছে। ২য় তলা থেকে ৩য় তলাতে উঠানো হইছে। ৩য় তলা থেকে এই যে এটা দেখতেছেন, এটা ৪র্থ তলা, মানে একবারে উপরে, একবারে লাস্ট। এটা ৩ তলার উপরে ছাদ। ঠিক আছে? তো আমরা
কি করি নিচ থেকে একবার পাইপগুলা যে টয়লেটের এই যে আমরা যে এই টাঙ্কির থেকে যে টয়লেটের মধ্যে পাইপগুলা দিব, কিভাবে দিব, এই এক একটা পাইপের দিয়ে 1 ইঞ্চি করে পাইপ যাবে প্রত্যেকটা হাম্মামে। আর পাইপগুলা গ্রিন কালার হবে। অবশ্যই আপনারা দেখতেছেন বাংলাদেশেও আছে পিভিসি গ্রিন কালার পিপিআর। আমাদের দেশে থ্রেড কাটই এ সাদা থ্রেড কাটই তারপরে এগুলা পাইপ এ এ জ্যালাম্বু অথবা ফাইব্রেস দিয়ে টাইট দিয়ে তারপরে এগুলা লাগানো হয়। আর আমরা এই জায়গায় কাজ করি এভাবে যে একটা মেশিন আছে, মেশিনের মাধ্যমে গরম করে লাগাই দিলে দোনোটা একসাথে লাগে যায়। আমি পরবর্তী এগুলো আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাইপগুলো এই জায়গায় কীভাবে আসবে হয়তো বুঝতেছেন না, কিন্তু আমি একটু জুম করে দেখাইলে আপনাদেরকে বুঝতে পারবেন যে এই যে গ্রিন কালার দেখা যাচ্ছে পাইপ, অলরেডি আমরা নিচে যে হাম্মামগুলো টয়লেটগুলো আছে, এই টয়লেটগুলোর পাইপগুলো আমরা অলরেডি উঠাইয়া রাখছি এই ছাদের উপরে। দেখেন এই যে আরেকটা দেখা যাচ্ছে, এরকম সব জায়গায় উঠানো হয়েছে, আরও আছে এই সাইডে, এই যে উঠানো হয়েছে এইগুলা। তো আমরা এইগুলা নিচে দিয়ে এই ছাদের উপরে দিয়ে এইভাবে নিয়ে এই জায়গার পাইপের মাধ্যমে আমরা জয়েন করব। এই যে আমি দেখাচ্ছি ছোট্ট করে, তো আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, এই যে দেখতেছেন পাইপ, এই পাইপগুলা নিচে গেছে। তো এই ছাদের উপরে দিয়ে পাইপগুলা আমরা পরবর্তী কাইটা সুন্দর করে জয়েন দিয়ে 90 এলবো তারপরে এগুলা দিয়ে লাগাইয়া এই পাইপের সাথে আমরা জয়েন করে এই পাইপগুলা দিয়ে উপরে উঠাই দিব। একটা একটা করে পাইপ নিচ থেকে 2 ইঞ্চির ভিতরে দিয়ে এই পাইপগুলো আসবে এই জায়গা। আসে তারপরে এই যে এই জায়গায় টাঙ্কি বসানো হবে। এই টাঙ্কির সাথে আমরা সবগুলা পাইপ এক একভাবে 90 তারপরে কুয়া তারপরে এলবো দিয়ে পুরা জয়েন করে তারপরে আমরা ইনশাআল্লাহ সাপ্লাই পরে দিব। তো এখন এই মাত্র কাম চলতেছে, এই ছোট্ট কাম। আর আপনারা বলতে পারেন যে ভাই কীভাবে এই দেশে টাঙ্কিগুলা কীরকম, আমি একটু জুম করে দেখাইলে আপনারা দেখতে পারবেন। এই যে দেখতেছেন টাঙ্কি, এই যে দেখতেছেন টাঙ্কি, এই একটা টাঙ্কি, এই 2টা টাঙ্কি, এই 3টা টাঙ্কি। দেখেন একটা বিল্ডিংয়ের উপর 3টা টাঙ্কি লাগানো হয়েছে, প্রত্যেকটা 3000 লিটার করে। ঠিক আছে, 3 থেকে 9000 লিটার আছে অলরেডি। ছোট দেখা যাচ্ছে কিন্তু অনেক বড়, এগুলা ওই জায়গা দেখলে বোঝা যায়। তো এই হলো যে টাঙ্কিগুলা আমি আজকে আপনাদের এই দেখাচ্ছি। আর চতুর্থ তো বন্ধুরা নাম্বার কথা আমি আর যে বাড়াবো আপনাদের না। কারেন্টের কথা বলছি, এই দেখেন তো আপনাদেরকে যারা আমি আমার এই দেখাচ্ছি ভিডিওটা কারেন্টের লাইন। দেখছেন এই অবশ্যই কারেন্টের লাইন চ্যানেলটা দেখেন সাবস্ক্রাইব করে নেবেন আমাদের দেশে কিভাবে করে আমি আর সাথে দেখি থাকার নাই, জন্য তবে ধন্যবাদ। অল্প কিছু দেখেছি, লাইক পুরো এবং আমার শেয়ার আইডিয়া নাই। করবেন তবে এই এবং দেশগুলো কমেন্টে খুব জানাবেন। 100% সুন্দর, অনেক সুন্দর হয় সাথে কাজ। থাকার জন্য এই ধন্যবাদ। এই দেখেন আল্লাহ ভালো লোহার রাখুক, ভিতরে সুস্থ রাখুক। লোহার আল্লাহ ভিতরে দিয়ে হাফেজ। আরবিতে বলে হাদিদ, হাদিদ